রথযাত্রায় মেতে উঠেছে জিয়াগঞ্জবাসী। জমজমাট জিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সাধকবাগ বড় আখড়া রথযাত্রা। প্রায় 400 বছরের প্রাচীন সাধকবাগ বড় আখড়ার রথযাত্রা শুক্রবার সমস্ত রীতি মেনে পূজা অর্চনার পরে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে বের হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের দড়িতে টান দিতে দূর দূরাস্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রথযাত্রায় মেতে উঠেছে জিয়াগঞ্জবাসী। রথযাত্রা উপলক্ষে জমজমাট জিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সাধকবাগ বড় আখড়ার রথযাত্রা। প্রায় 400 বছরের প্রাচীন এই সাধকবাগ বড় আখড়ার রথযাত্রা পুরীর রীতি মেনে সকাল থেকে পুজো পার্বণের মধ্যে দিয়ে চলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরাধনা। রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে বের হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের দড়িতে টান দিতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এইটা কত বছর ধরে হয়ে আসছে সেটা মোটামুটি ভাবে বলা অসম্ভব, কারণ এটা অত্যন্ত পুরনো এবং এই আখড়াটার অস্তিত্ব যেখানে ছিল আগে আমরা শুনেছি সেই জায়গাও অনেকদিন আগে থেকে হয়েছে। তবুও আমরা যেটুকু বইপত্র যেগুলোতে পাই মোটামুটি 300-350 বছরের আছে। তার মধ্যে এইখানে এই জায়গাতে সাধুবাগ যে আখড়া এখন আছে সেইটা মোটামুটি 200 বছর। হ্যাঁ, তো এইখানে স্নানযাত্রা হয়, তার সঙ্গে হচ্ছে রামনবমী হয়, এবার হচ্ছে এখন রথযাত্রা উৎসব চলছে। সকাল থেকে পুজো হয়েছে, প্রসাদ বিতরণী হয়েছে এবং রথের টানাও কমপ্লিট হয়ে আছে এবং সেকেন্ড টানা আবার রাত্রিবেলায় হবে। রথযাত্রা উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 9 দিন ব্যাপী মন্দির চত্বরে বসে মেলা, কবিগান, যাত্রা, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রথযাত্রা জিয়াগঞ্জবাসীর কাছে এক আবেগ। মস্তরাম বাবাজি এই আখড়া প্রতিষ্ঠিত করেছিলেন। যদিও এই আখড়া প্রথমে ছিল হচ্ছে দেবীপুরের ওই পাশে, সে গঙ্গার গর্ভে সেটা ভেঙে যায়, পরে এই সাধকবাগে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার আগে এই জায়গার নাম ছিল ট্যাংরাখালী। যেহেতু সাধকবাগ আখড়াটা এখানে এসে পুনর্নির্মাণ হয় সেই কারণে এই জায়গাটার নাম হয়ে যায় সাধকবাগ। এবার সেইটা প্রায় আমরা যা দেখে আসছি, আমরা তো ছোট থেকে দেখে আসছি এখানে রথযাত্রা হচ্ছে, কিন্তু এটা প্রায় কয়েকশো বছর ধরে এখানে রথযাত্রা হচ্ছে এবং সেখানে রথযাত্রার যা নিয়ম সেই নিয়ম অনুসারেই সমস্ত কিছু পালিত হয়ে থাকে। এখানে প্রথমে যে নারায়ণশিলা তার পুজো হয় এবং তারপরে এখানে আমাদের রথের সামনে পুরোহিত আছেন, তারা পুজো করেন। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, টিভি 24 বাংলা। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।